এখানে নারীরা কেউ কন্যা, কেউ জায়া, কেউ বা জননী, যারা নানান রূপে মহাকাব্যগুলিকে সমৃদ্ধ করেছেন, কখনো হয়ে উঠেছেন নিয়ন্তা। এদের প্রভাব কেবলমাত্র পুরাকালে নয়, ভাবিকালের ওপরে পড়েছে। তাই এখনো এই চরিত্রগুলো জীবন্ত। এটাই আমাদের মহাকাব্যের নারী চরিত্রের সার্থকতা। নমস্কার, আমি সীতা। আমি জনম দুঃখিনী সীতা। জনক রাজার হলাগ্রে মেদিনী থেকে আমার উদ্ধার। তিনি আমাকে রাজগৃহে কন্যারূপে স্থান দেন। পালিতা কন্যা হলেও বিদেহ রাজকন্যাদের থেকে অনেক বেশি আদর সম্মান ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। ক্রমে ক্রমে যে বড় হয়েছি, ক্রমে শ্রীরামচন্দ্রের পত্নীর সম্মানে সম্মানিত হয়েছি। কিন্তু এরপর থেকে শুরু হলো আমার দুঃখের জীবন। আমি রাজগৃহে আসার পরে দাসী মন্থরা এবং রাজমাতা কৈকেয়ীর আগ্রহে আমাদের হয় 14 বছরের বনবাস। সেখানে শূর্পণখার অপমানের বদলা নিতে লঙ্কেশ রাবণ আমাকে হরণ করেন। লঙ্কেশ রাবণ হরণ করার পরে রাক্ষস গৃহে বন্দী থাকাকালীন শিবভক্ত দশানন কিন্তু আমাকে কোনো অসম্মান বা নির্যাতন করেননি। কিন্তু তবুও ন্যায়াধীশ রামচন্দ্র, আমার পতি ন্যায়াধীশ রামচন্দ্র নিলেন আমার সতীত্বের অগ্নি পরীক্ষা। আমি নির্বাসিত হলাম বনবাসে। সেখানে মহর্ষি বাল্মীকির আশ্রমে আমার যমজ পুত্র সন্তান জন্মগ্রহণ করে। আমি একাকী স্বামী পরিত্যক্তা রমণী মহর্ষি বাল্মীকির সহায়তায় আমার সন্তানদের বড় করে তুলি, শিক্ষিত করে তুলি এবং ধনুর্বিদ্যায় পারদর্শী করে তুলি। এটাই ছিল আমার বিধিলিপি। এসব মেনে নিয়ে চলছিল আমার আশ্রম জীবন। এরপরে হঠাৎ এইভাবে চলছিল আমার আশ্রম জীবন। তারপরে একদিন হঠাৎ শুরু হলো, ভাগ্যের চাকা ঘুরলো। হ্যাঁ, ভাগ্যের চাকা ঘুরলো। স্বামী সন্তানদের নিয়ে আমার সিংহাসনে বসার দিন ঠিক হলো। আর ঠিক তখনই প্রজারা আবার আমার অগ্নি পরীক্ষা নিতে চাইলেন। এই অপমান আমি আর সহ্য করতে না পেরে আমি মা বসুন্ধরার কাছে বিনতি করে বললাম, হে মা বসুন্ধরা, আপনার কন্যা আর অপমান সহ্য করতে পারছে না। আপনি আমাকে আপনার কোলে আশ্রয় দিন। মাতা বসুন্ধরা আমার কাতর মিনতি শুনে তিনি তার দুহাত বাড়িয়ে দিলেন এবং আমাকে তার বুকে টেনে নিলেন। আমি অসুররাজ ময়াসুর আর অপ্সরা হিমার পালিতা কন্যা মন্দোদরী। আমি দশাননের পত্নী। এই বিশাল সুবর্ণ লঙ্কার রাজমহিষী আমি এবং বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিতের জননীও আমি। আমার শিবভক্ত স্বামী আমাকে সম্মানে রাখলেও নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে।
তার অনেক অন্যায় কাজের মাসুল দিতে হয়েছে। ভগিনী শূর্পণখার কৌশল বুঝতে না পেরে লক্ষ্মীর অংশে জন্ম শ্রীরাম জানকীকে তিনি অপহরণ করেছেন, ফলস্বরূপ মৃত্যুবরণ করেছেন। শুধু দশানন নন, তার এই অন্যায় কাজের ফল বিভীষণ ও কুম্ভকর্ণকেও পেতে হয়েছে। আমার পরিণতি সরমা শপথনী হয়ে এই রাজপ্রাসাদে থেকে গেলাম। বিভীষণের সঙ্গে রাজনৈতিক বিবাহে আমার মতামত না থাকলেও আমি বাধ্য হয়েছিলাম এই বিবাহ করতে। আমার মতামত বারবার প্রত্যাখ্যাত হলেও আমি কিন্তু আমার কর্তব্য থেকে কখনোই বিচ্যুত হইনি। এই মানসিক দৃঢ়তাই আমার সম্বল, আমার বৈশিষ্ট্য। আমি লঙ্কাধিপতি রাবণের বোন শূর্পণখা। সকলের ধারণা এই রাম রাবণের যুদ্ধের হেতু আমি, কিন্তু এটা সত্যি নয়। রাক্ষস কুলে জন্ম আমার, তাই আমি ইচ্ছা মতো আমার রূপ পরিবর্তন করতে পারি। কৈশোরকালে আমি সেনাপতি কালকেয় পুত্র বিদ্যুৎজিহ্বার প্রেমে পড়ি। অনেক ঘাত প্রতিপাতের পর মাতা মন্দোদরীর সহায়তায় আমাদের বিবাহ সুসম্পন্ন হয়। কিন্তু একদিন আমার গৃহে ভ্রাতা রাবণ আমার স্বামীকে হত্যা করে। স্বামীহারা আমি সন্তানের নামে শপথ করি যে এর প্রতিশোধ আমি নেবই নেব, এর প্রতিশোধ আমার চাই চাই। শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা। বনে বনে ঘুরে বেড়ানোর সময় আমি লক্ষণের প্রেমে পড়ি। তাকে তা জানাতেই তিনি আমাকে প্রত্যাখ্যান করেন। শুধু প্রত্যাখ্যান করেন না, আমার নাক কান কর্তন করে দেন। আমি তখন এই রক্তাক্ত অবস্থায় রাক্ষস রাজসভায় গিয়ে উপস্থিত হয়ে রাবণকে সীতাহরণে প্রলুব্ধ করি। কারণ আমি জানতাম রাবণের যে অংশে জন্ম, রামের হাতেই তার মৃত্যু। আর ঠিক এইভাবেই আমি আমার স্বামী হত্যার প্রতিশোধ দেব। আমি শূর্পণখা। আমি হিমালয় দুহিতা গঙ্গা। আমার উদ্দেশ্য ছিল অভিশপ্ত অষ্টবসুর গর্ভধারিণী হওয়া। তাই হস্তিনার রাজা শান্তনু যখন আমাকে বিবাহ করতে চান, তখন আমি তাকে এই শর্ত দিই যে আমার কোনো কাজে বাধা দিলে আমি তখনই তাকে ছেড়ে চলে যাব। শান্তনু এই শর্তে রাজি হয়েছিলেন। একে একে 7 পুত্রের জন্ম দিয়ে আমি তাদের জলে নিক্ষেপ করে দিতাম। আর অষ্টম পুত্র জন্মানোর পর শান্তনু আর সহ্য করতে না পেরে আমাকে বাধা দিয়েছিলেন, আর তিনি তার শর্ত খেলাপ করায় আমি নবজাতককে নিয়ে বিদায় নিয়েছিলাম। অনেকদিন পর শান্তনুর প্রার্থনায় আমি যুবক পুত্র দেবব্রতকে তার কাছে ফিরিয়ে দিই। লোকে যাকে ভীষ্ম বলে জানে। মনে পড়ে যায় প্রতিজ্ঞাবদ্ধ ভীষ্মের কাছে যখন অম্বা প্রত্যাখ্যাত হয়, তখনই সে
অভিশাপ দিয়েছিল যে ভবিষ্যতে শিখণ্ডী রূপে অম্বাই হবে বিশ্বের মৃত্যুর কারণ। আমি অপ্সরা কন্যা সত্যবতী। আমি অত্যন্ত সুন্দরী ছিলাম। ছোটবেলা থেকে জেলেদের সঙ্গে থাকার জন্য আমার গায়ে ছিল তীব্র মাছের গন্ধ। তাই তাই আমার আর এক নাম মৎস্যগন্ধা। আমি যমুনা নদীতে খেয়া পারাপার করাতাম। একদিন পরাশর মুনি আমার নৌকায় উঠে আমার রূপে মুগ্ধ হয়ে যান। তারপরে আমার গানটি এত সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায় যেটা 1 যোজন দূর থেকে পাওয়া যেত। তাই তাই আমার আরেক নাম যোজন গন্ধা। তার ঔরসে আমার কানির পুত্র মহাভারতকার ব্যাসদেবের জন্ম। এরপরে হস্তিনাপুরের রাজা শান্তনু আমায় রূপে মুগ্ধ হয়ে আমায় বিবাহ করতে চাইলে আমার পালক পিতা দাস রাজা আমার ভাবী সন্তানের জন্য সিংহাসনের দাবি রাখেন। মহাবীর দেবব্রত পিতার খুশির জন্য সেই শর্ত মেনে নেন। শান্তনুর থেকে আমার 2 সন্তান জন্মায়, চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। আমার এক পুত্র ধৃতরাষ্ট্র জন্মান্ধ, আর একজন পাণ্ডু শাপগ্রস্ত হয়ে অকাল মৃত। আমার কানিন পুত্র ব্যাসের কাছে শুনেছি অচিরেই হস্তিনাপুরের রাজবংশ রক্তাক্ষয়ী সংগ্রামের কারণে শেষ হয়ে যাবে। তাই আমি স্থির করলাম আমার 2 পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকাকে নিয়ে প্রাসাদ ত্যাগ করে ব্যাসদেবের আশ্রমেই নিজের বাকি জীবনটা অতিবাহিত করব। আমি অম্বা, কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা। সুবলরাজ শাল্য আমার প্রেমিক, আর মনে মনে তাকেই আমি পতিত্বে বরণ করেছিলাম। পিতা আমাদের স্বয়ংবর সভার আয়োজনও করেন। স্থির ছিল সেই সভাতেই আমি শাল্যকে বরমাল্য পরিয়ে দেব। কিন্তু হস্তিনাপুর থেকে রাজা বিচিত্রবীর্যের প্রতিনিধিত্ব করতে আসা মহামতি ভীষ্ম আমার নিজ বাহুবলে আমাদের 3 ভগিনীকে রথে তুলে নিয়ে হস্তিনাপুরে চলে যান। সেখানে তিনি শাল্যর সঙ্গে আমার সম্পর্কের কথা জানতে পেরে সসম্মানে অবশ্য পুনরায় তিনি আমাকে শাল্যর কাছে প্রেরণ করেন। কিন্তু পরাজিত শাল্য আমাকে প্রত্যাখ্যান করেন। এদিকে মহামতি ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ 2 মহাবীর নিজ আত্মমর্যাদা রক্ষার্থে কত কত সহজে এক নারীকে অসম্মান করলেন। এর প্রতিশোধ নেওয়ার জন্যে ভগবান শঙ্করের বরে দ্রুপদরাজ পাঞ্চালের ঘরে জন্মান্তরে আমি শিখণ্ডী রূপে জন্ম নিই। মহাযুদ্ধে মহামতি ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াই। এরপর পুনরায় জন্মের আশায় আমি চিতাগ্নিতে প্রাণ ত্যাগ করি। আমি পৃথা, আমি কুন্তী, হস্তিনাপুরের রাজমাতা। আমি মহর্ষি দুর্বাসার দেয়া মন্ত্রে আমি আমার পছন্দের যে কোনো দেবতাকে আমন্ত্রণ জানাতে পারতাম। ফলশ্রুতি কুমারী অবস্থায় সূর্যদেবকে আহ্বান এবং কর্ণের জন্ম।
লোক লজ্জার ভয়ে যাকে আমি জলে ভাসি। পরে আমার বিবাহ হয় হস্তিনাপুরের রাজা পাণ্ডুর সাথে। মদ্র রাজকুমারী মাদ্রী ছিল আমার শপথনী। আমাদের স্বামীর সন্তান উৎপাদনে অক্ষমতার কারণে এবং আমার স্বামীর অনুরোধে আমরা দেবতাদের আহ্বান করি। আমার কোলে আসে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং ওই একই মন্ত্র বলে মাদ্রী নকুল ও সহদেবের জন্ম দেয়। এদিকে হস্তিনাপুরের আকাশে ঘনাতে থাকে ভাতৃবিরোধের কালো মেঘ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে আমি মহাবীর কর্ণের কাছে আমার 5 পুত্রের জীবন ভিক্ষা চেয়েছিলাম। যুদ্ধের শেষে আজও আমি জীবিত 5 পুত্রের মা এবং আমি রাজমাতাও হয়েছিলাম। কিন্তু সব কিছু ত্যাগ করে দেবী গান্ধারী ও মহারাজ ধৃতরাষ্ট্রের সাথে আমিও বনগামিনী হয়েছিলাম। বিশ্ব সাহিত্যে আমি প্রথম নারী যে প্রতিটি নারীর প্রতি শ্রদ্ধা সম্মানের পূর্ণ দাবি করেছিল। কৌরব সভায় দ্রৌপদীকে অপমানের শাস্তির দাবি আমিই করেছিলাম। নারী মুক্তি আন্দোলনের প্রথম নেত্রী আমি। আমি মাদ্রী, হস্তিনাপুর নরেশ মহারাজ পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী, পাণ্ডুর প্রথম রানী, অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্না দেবী কুন্তির তুলায় আমি অনেক বেশি রূপসী ছিলাম। আমি নিজেকে সুন্দর করে রাখতে ভালোবাসতাম। মহারাজের অনুরোধে দেবীর কুন্তির প্রাপ্ত বরে সাহায্যে আমি পেয়েছি নকুল আর সহদেব। মহারাজের মৃত্যু ঘটনা আমি অগ্রাহ্য করতে পারলাম না। ঋষির দেওয়া অভিশ্রাপ জানা সত্ত্বেও বনের সুন্দর পরিবেশে মহারাজা অস্থির হয়ে পড়েছিলেন। তার ফলে ওনার মৃত্যু হয়েছিল। একটাই প্রশ্ন আমাকে বিচলিত করে তুলেছিল সকলের কাছে, আমি কি উত্তর দেব? তাই আমি ঠিক করলাম আমি মহারাজে সহগামিনী হব। আমি ভারতের প্রথম নারী যে স্বেচ্ছা মৃত্যু বরণ করেছিলাম। আমি পাঞ্চাল রাজ দ্রৌপদের অগ্নিসম্ভূতা কন্যা। আমি দ্রৌপদী। মাতা কুন্তির আদেশে আমি পঞ্চস্বামীর অঙ্গসায়িনী। অথচ রাজনৈতিক ও কূটনৈতিক খাতিরে এরা প্রত্যেকে আমার জন্য শপথ নিয়ে এসেছেন। কৃষ্ণভগিনী সুভদ্রা, কুরুপি, চিত্রাঙ্গদা, হিড়িম্বা কে নয়? কুরুসভার কপট পাশা খেলায় অপমানিত হলাম আমি, বস্ত্রহরণ হলো আমার। ধর্মরাজের সঙ্গী হিসাবে মাথা নত করে বসেছিল আমার 4 মহাবীর পতি, যতক্ষণ না সখা কৃষ্ণ এসে আমার সম্মান রক্ষা করলেন। তবে হ্যাঁ, মধ্যম পাণ্ডব ভীম অবশ্য এই অপমানের প্রতিশোধ দেবেন বলেন শপথ করেছিলেন। তা তিনি নিয়েও ছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে। আর কত বলবো, এ হেন প্রাপ্তি অনেক। সময় বিশেষে সখা কৃষ্ণ আমার সঙ্গে অন্যায় করেছেন। তিনিও আমার জন্য শপথ নিয়ে এসেছেন। আমার একটাই প্রশ্ন, যুগ যুগ ধরে কেন এই নারীদের বৈষম্যের শিকার হতে হবে? আজ পর্যন্ত কোনো পুরুষকে কোনো পঞ্চস্ত্রীর স্বামী হিসাবে বিশ্বের দরবারে স্বীকৃতি হতে হয়েছে? মাতা গান্ধারীকে একজন অন্ধ পতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। মাতা মাদ্রী মাতা কুন্তিকে একজন অক্ষম পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। নিশ্চয়ই স্বেচ্ছায় নয়। যুগ যুগ ধরে কেন নারীদেরই এই কপট পাশা খেলায় বারবার গুটি হিসাবে ব্যবহৃত হতে হবে? হে ভাবিকাল, আছে কি কোনো সদুত্তর তোমার কাছে?
গান্ধারী, গান্ধার রাজ সুবলের একমাত্র কন্যা, অতীব সুলক্ষণা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্যা, শত ভ্রাতার একমাত্র ভগিনী, কিন্তু সৌভাগিনী নই। পিতামহ ভীষ্ম সশস্ত্র সেনাবাহিনী নিয়ে গান্ধার রাজ্য আক্রমণ করে আমার পানি প্রার্থনা করেছিলেন হস্তিনাপুরের এই জন্মান্ধ যুবরাজের জন্য। আমার পরিবারের অমত সত্ত্বেও, আমার নারীত্বের অবমাননা সত্ত্বেও আমি এই বিবাহে সম্মতি দিতে বাধ্য হই, শুধুমাত্র গান্ধার রাজ্য ও তার প্রজাদের মঙ্গলের জন্য। কিন্তু এত করেও পিতা ও ভ্রাতাদের জীবন রক্ষা হলো কই? তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতামহ ভীষ্ম আমার পিতা ও ভ্রাতাদের কারাগারে অবরুদ্ধ করে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেন। একমাত্র ভ্রাতা শকুনি রক্ষা পেয়েছিলেন, কিন্তু তিনিও যে কেন গান্ধারে ফিরে না গিয়ে এই হস্তিনাপুরে থেকে গেলেন তা আমি পরে বুঝেছিলাম। আমার জন্মান্ধ স্বামীর প্রতি মমত্ব বোধে ও সংবেদনশীলতায় আমি নিজের চোখ বেঁধে অন্ধ করে রেখেছিলাম নিজেকে। দেবাদিদেব মহাদেবের বরে আমি শতপুত্রের জননী হয়েছিলাম, কিন্তু আমার অত্যন্ত দুঃখের কারণ এই যে আমার শতপুত্রের কেউই সৎ চিন্তা ও শুভ বুদ্ধির অধিকারী হয়নি। একদিকে পিতা ধৃতরাষ্ট্র, অন্যদিকে মাতুল শকুনি ছোট থেকেই তাদের মনে হিংসা, ক্রোধ ও প্রতিশোধ স্পৃহার বীজ বপন করে দেয়। আমার ভ্রাতার প্ররোচনায় হস্তিনাপুরের এই রাজসভায় কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ করে আমারই পুত্রেরা। একমাত্র পুত্র বিকর্ণ নারী জাতির এই অপমানের প্রতিবাদ করেছিল। সেই দিনই এই সভাতে নির্ধারিত হয়ে যায় কুরুক্ষেত্র যুদ্ধের ভাগ্য। ভগবান শ্রীকৃষ্ণের ছত্রছায়ায় কুন্তী পুত্ররা বিজয়ী হয়, আর আমার শতপুত্র নিহত হয় সেই যুদ্ধে। আমি শুধু জীবিত ছিলাম আলুলায়িত কেশা দ্রৌপদীকে কেশবদ্ধা অবস্থায় দেখব বলে, কিন্তু সেই পুত্র শোক আমি সহ্য করতে পারিনি। তাই বাসুদেব কৃষ্ণের জন্য যেহেতু কুরু বংশ ধ্বংস হয়েছিল, সেই বাসুদেব কৃষ্ণকে আমি দিয়েছিলাম নির্বংশ হওয়ার অভিশাপ। আমি হিড়িম্বা, ভীমের পত্নী হিড়িম্বা। আমার নামের সঙ্গে পতিব্রতা এই কথাটা বলা হয়ে থাকে। আমার নামের সঙ্গে পতিব্রতা এই কথাটা বলা হয়ে থাকে। আমি ভীমের পত্নী হিড়িম্বা, যদিও আমি পাণ্ডব বধূ, কিন্তু আমি জাতেতে মানব নই, রাক্ষসী। মানব রূপে আমি ভীমসেনকে দেখা দিয়েছিলাম, কোথাও আমার পরিচয় গোপন করিনি। ভীমসেনকে দেখে আমার খুব ভালো লেগেছিল। আমি এ কথা মা কুন্তী এবং বড় ভাই যুধিষ্ঠিরকে জানাই। সেই সঙ্গে জানাই নিজের পরিচয়, যে আমি হিড়িম্ব রাক্ষসের বোন হিড়িম্বা। ওরা আমার সঙ্গে ভীমের বিবাহ দিতে রাজি হন কয়েকটি শর্তে সাপেক্ষে। সারাদিন আমি ভীমের সঙ্গে থাকতে পারবো, কিন্তু রাত্রে নয়। আমার সন্তান জন্মানোর পর আমি ভীমের সঙ্গে থাকতে পারবো না।
মিথ্যাচার বা কপটের আশ্রয় আমি নিইনি। তাই পুত্র ঘটোৎকচ জন্মানোর পর আমি আর স্বামীর সঙ্গে দেখা করিনি। বনের মধ্যে একটা পণ্য কুটিরে বাস করেছি। আমার পুত্রকে পাণ্ডবদের প্রতি শ্রদ্ধাশীল করে তুলেছি। পিতার বল, বীর্য ও দায়িত্ব সবই তার মধ্যে ছিল। জীবনে কোনোদিন দ্বিতীয় পুরুষের দিকে তাকাইনি। আমি ছিলাম একেবারে নিঃসঙ্গ। যে নারীর মূর্তিতে শ্রীমুই হয়ে আমি ভীমসেনের কাছে গিয়েছিলাম, সেই মূর্তিতে পর্ণকুটিরে বাকি জীবন অতিবাহিত করেছি। ভীমসেনের মূর্তি আমার শয়নে, স্বপনে, জাগরণে একমাত্র সঙ্গী। আমার একটাই দুঃখ, আমি না পেলাম রাক্ষস কুলের স্বীকৃতি, না পেলাম পাণ্ডব কুলের মর্যাদা। আমি মণিপুর রাজনন্দিনী চিত্রাঙ্গদা, মহারাজ চিত্রবাহনের কন্যা। মহাদেবের ভক্ত আমার পিতা বর পেয়েছিলেন যে মণিপুর রাজবংশে কেবল পুত্র সন্তানেরই জন্ম হবে। আমি কন্যা হয়ে জন্মালে পিতা আমাকে পুরুষের মতোই বড় করেছেন। শিশুকাল থেকেই আমি পুরুষের পোশাক পরেছি। শিক্ষা, ক্রীড়া, ধনুর্বিদ্যার সাথে অস্ত্র ও নানান বিদ্যায় পারদর্শী হয়েছি। পিতার ইচ্ছে মতো তৃতীয় পাণ্ডব অর্জুনের বনবাসকালে তার সাথে আমার এই শর্তে বিবাহ হয় যে আমাদের পুত্র মণিপুরের বংশধারা এগিয়ে নিয়ে যাবে। আমাদের সন্তান বব্রুবাহন তার পিতৃবংশ ও মাতৃবংশের গুণাবলী নিয়েই বড় হয়েছে। সে তার পিতার মতোই এক তেজ ও দীপ্ত বীর। আমি এক বীর ছায়ার সাথে সাথে এক বীর পুত্রের মাতাও বটে। আর তাই আমি এক গর্বিত রমণী। আমি রাজেন্দ্র নন্দিনী চিত্রাঙ্গদা। संभवामि युगे युगे संभवामि युगे युगे। নমস্কার, আমি শিলা। প্রথমেই জুবিলি পার্ক পূজা কমিটিকে আমার অজস্র ধন্যবাদ, আমার এই আলক্ষীটিকে সবার সামনে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য। এ প্রসঙ্গে আরেকজনের নামও আমি বলতে চাই। তিনি হচ্ছেন সোনালী ভৌমিক। সে আমাকে নানানভাবে সাহায্য করেছে। আরেকজনের নাম তো আমায় বলতেই হবে, গৌতম ভাদুরী, কারণ ও না থাকলে আজ আমি এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না। এরপর এই আমার এই লেখা আলক্ষ্যটিকে বা আমার এই ভাবনাটিকে যারা এত সুন্দর করে সাজিয়ে রূপ দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করেছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। যদিও তারা পাড়ারই, তবুও ফর্মালি একটু পরিচয় করিয়ে দিই। সীতা গৌরী গাঙ্গুলি, মন্দোদরী জয়ন্তী রায়, শূর্পণখা পারমিতা মুখার্জি, অম্বা শর্মিষ্ঠা চৌধুরী, গঙ্গা সুপর্ণা সাহা, মাদ্রি স্মিতা লাল, চিত্রাঙ্গদা মহুয়া মুখার্জি, গান্ধারী অপর
অপর্ণা মুখার্জি, সত্যবতী রুনা বণিক, কুন্তি দেবশ্রী চক্রবর্তী, হিড়িম্বা মনিকা দাস, দ্রৌপদীর ভূমিকায় রেশমি বন্দ্যোপাধ্যায়। আশা করি আপনাদের খারাপ লাগেনি আমার এই নতুন ভাবনাটা।